ভয় পাওয়ার জাতি না। মুসলমানরা স্পেনের জমিন 800 বছর শাসন করেছেন, আজকে কেন ভয় পেয়ে সালামের বাণীটা পাইলাম না, বড় ব্যথা লাগলো। আমি মুসলমানের সন্তান, আপনিও তো মুসলমানের সন্তান। আমি গুনাহগার মিরাজুল ইসলাম নূরী আপনার কাছে সালামের বাণীটা ছেড়ে দিলাম, আপনি সালামের বাণীর উত্তরটা দিলেন না, বড় ব্যথা লাগলো। মুসলমান কোনো ভয় পাওয়ার জাতি নাই। এই বাংলার জমিন হযরত শাহজালালের জমিন, বাংলার জমিন হযরত উলামায়ে কেরামের জমিন, বাংলার জমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের জমিন, বাংলার জমিন কোন নাস্তিক বেঈমানের জমিন না। আল্লাহর জমিনে বসে নারায়ে তাকবীরের আল্লাহু আকবারের স্লোগান চলবে, বাংলার জমিনে বসে আল্লাহু আকবারের কথা চলবে, কোরআনের কথা চলবে, মাদ্রাসা মসজিদের কথা চলবে। মুসলমানের বাচ্চা কোনো ভয় পাবে না। আমরা তো ভারতবাসীর দাসী করতে চাই না, আমরা তো মুসলমানের সন্তান, আমরা তো বাংলাদেশী। বাংলার জমিন আল্লাহর গান চলবে, কোনো ভয় পাওয়া। সালামের উত্তর পাবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত মাহফিলের ময়দান থাকবে আমরা থাকবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে জ্বালো না, আল কোরআনের আলো ঘরে বাইরে সব জায়গায় জ্বালাইতে হবে, ঠিক কিনা? আপনি ঘরে জ্বালাবেন না, বাইরে ঘরে জ্বালাবেন, বাইরে জ্বালাবেন না, ময়দানে জ্বালাবেন না, চলবে? আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, বলেন লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত মাহফিলের ময়দান থেকে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি ভূমিকা ছাড়াই শুরু করব, আমার সময় মাত্র 15 থেকে 20 মিনিট, অল্প একটু ইনশাআল্লাহ আমি শুরু করব। ইনশাআল্লাহ কে উঠবেন না তো, সামনে আগায় বসেন। যে ভাইরা দাঁড়িয়েছেন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগানে বসে যান। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা দেখতে আছেন এখানে একটা আপনাদের খোলা একটা মাঠে একটা তাম্বু ডানায়া বৈশা রয়েছে কিছু মানুষ, চলে না, না এটা জান্নাতের বাগান, এখানে ঢুকবি তো বান্দা ইনশাআল্লাহ বেগুনা নিয়া। আল্লাহু আকবার। আমরা গুনাহ নিয়ে ঢুকবো, বেগুনা বেড়ে যাবে ইনশাআল্লাহ। সালাম এবার দেবেন ইনশাআল্লাহ। কাউকে ভয় পাওয়া যাবে? জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর গান চলবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে যে নামাজে দরুদ ইব্রাহিম পড়ি, সকলে মহাব্বতের জবান দিয়ে মহাব্বত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মাদ্রাসাতুল ইলমি ওয়াদ দাওয়া বালক বালিকা শাখার এতিমখানা মসজিদুল বাইতুল কারীমের উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক মাহফিলের আজকের সমাপনী দিনের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, জন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন মুসলমানের তো আওয়াজ দিয়ে একবার শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমার যে ভাইয়েরা এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, দোকানপাটে ব্যস্ত আছে, তারা আপনাদের আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি শুনে চলে আসবে ইনশাআল্লাহ। অত্র মাহফিলের প্রধান অতিথি এমডি আবুল হোসাইন সাহেব,
প্রধান বক্তা হযরতুল আল্লাম শুধু সেই পিরোজপুর থেকে আগত আলমগীর হোসেন পিরোজপুরি সাহেব, অত্র মাহফিলের সম্মানিত যার কথা বললে নাই আমার শায়েখ এবং শেখ, আমার শায়েখ হযরতুল আল্লাম মাদ্রাসার পীর সাহেব হুজুর শায়েখ মুফতি রহমতুল্লাহ জামি, আরও উপস্থিত এখানে আজকের মাহফিলের সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক আশিকিন জাকিরিন শাকির মুহিব্বানে আযম বান্দারা, আমার সম্মানিত পর্দার অন্তরের মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই দোস্ত মেরে বুজুর্গ, কথা অল্প সময়। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা তো খুশি, ইনশাআল্লাহ খুশি না? আল্লাহ যদি খুশি হয়ে থাকে আরেকবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল, সামান্য আমি অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য কোরআন আয়াত 6666 আয়াত থেকে একটিখানা আয়াত আমি গুনাহগার হকম তেলাওয়াত করেছি। আল্লাহ যদি এর ওসিলায় কিছু কথা বলার তৌফিক দেয় ইনশাআল্লাহ বলবো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস, তার থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু হাদিসের বাণী আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলার তৌফিক দেয় ইনশাআল্লাহ বলবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে জানায়া দেয়, হে নবী, হে দোস্ত, কুল আপনি আপনার উম্মতকে জানায়া দেন। কাকে বলছে একটু বুঝবেন। আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মতকে আপনি বলে দেন, আমি আল্লাহর দয়া যদি পেতে চাই, আমি আল্লাহর মায়া যদি পেতে চাই, আমি আল্লাহর রহমত যদি পেতে চাই, আমি আল্লাহর করুণা যদি পেতে চাই, ওই বান্দা জানি, আমার বান্দা আপনার উম্মত জানি আপনি নবীর অনুকরণ করিয়া চলে। কার অনুসরণ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে কে বলছেন? আল্লাহ কোরআনে বলছেন। কোথায় বলছেন? আপনার আমার কথা, সভাপতি সাহেবের কথা, হ্যাঁ? কার কথা? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনে কারীম ভিতর বলে দিয়েছেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহর দয়া পেতে চাই, আপনার উম্মত যদি আমি আল্লাহর মায়া পেতে চাই, আপনার উম্মত যদি আমি আল্লাহর মাগফিরাত পেতে চাই, আপনার উম্মত যদি আমি আল্লাহর জান্নাত পেতে চাই, ও নবী, ও দোস্ত, আপনি জানায়া দেন, আপনার অনুসরণ আপনার অনুকরণ করিয়া জানি চলে। যদি আপনার অনুকরণ না করিয়া চলে, আমি আল্লাহর দরবারে আসলে আর কোনো দাম নাই। আমি আল্লাহর জান্নাত পাবে না, আমি আল্লাহর করুণা পাবে না, আমি আল্লাহর দয়া পাবে না, আমি আল্লাহর মাগফিরাত পাবে না, আমি আল্লাহর জান্নাতও পাবে না। এ নবী আপনি জানায়া দেন, আপনার উম্মত যদি চলে 3.5 হাত বডির মধ্যে, আপনার আমার 3.5 হাত বডির মধ্যে কার আদর্শ লাগাবো? আরো জোরে বলেন, কার আদর্শ? যদি আল্লাহ নবীর আদর্শ সুন্নাত আপনার আমার 3.5 হাত বডির মধ্যে ফিট করতে পারি, তাহলে তো অনুসরণ হবে নবীর। কার অনুসরণ হবে? এখন আমি নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি। তুমি যদি এখানে নৌকার সিল লাগাইয়া বলো আমি ধানের শীষ, মানুষে বোকা বলবে কি বলবে না? কিন্তু তুমি চিল্লায়া বলো নবীর আশিক, তোমার মুখের দিকে তাকাইলে দেখা যায় না দাড়ি। তুমি চিল্লায়া বলো নবীর আশিক, তোমার ভিতর তো 3.5 হাত বডির ভিতর তো কোনো সুন্নাতের গন্ধ নাই। তুমি তো চিল্লায়া বলো আমি নবীর আশিক। বিয়া করছে শ্বশুর বাড়ি চেনে না, যেরকম বলদ আর ছাগল, তোমাকে মানুষ ওইরকম ছাগল আর বলদ বলবে, ঠিক কিনা? কারণ তুমি দাবি করো নবীর আশিক, কিন্তু তোমার শরীরের মধ্যে নবীর কোনো গন্ধ নাই। তুমি দাবি করো নবীর আশিক, তোমার শরীরের মধ্যে কোনো নবীর সুন্নাতের ঘেরান নাই। এ যুবক ভাই, তুমি দাবি করছো নবীর আশিক, তোমার চুলের দিকে তাকাইলে বোঝা যায় না তুমি নবীর আশিক, তোমার 3.5 হাত বডির দিকে তাকাইলে বোঝা যায় না তুমি আব্দুর রহিমের সন্তান নাকি গৌর গোবিন্দ হরে কৃষ্ণ নামের সন্তান। তোমার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না তুমি মুসলমান কলিমুদ্দিন না সলিমুদ্দিন না গৌর গোবিন্দ শাহের সন্তান। কেন যুবক, তুমি তো মুসলমানের সন্তান। তোমার দিকে তাকাইলে তো বোঝা যাবে তুমি মুসলমানের সন্তান। তোমার চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে দাঁড়িয়ে আছে তুমি নবীর উম্মত, তুমি মুসলমানের সন্তান। তোমার তো চেনা যাবে, বোঝা যাবে। তোমার চিল্লায়া বলা লাগবে না আমি নবীর আশিক, আমি নবীর আশিক। তোমার 3.5 হাত বডির মধ্যে তাকাইলি বলবে তুমি নবীর আশিক, ঠিক কিনা? চিল্লায়া বলা লাগবে।
চিল্লায়া বলা লাগবে না আপনার কাছে আতর আছে, আপনার চিল্লায়া চিল্লায়া বলা লাগবে না আপনার আতরের দোকানে যে আপনি আতর কিনতে যাবে আপনাকে খোঁজা লাগবে না, আপনার অ্যাড দেওয়া লাগবে না। আপনি যদি নবীর আশিক হইতে পারেন রে বান্দা, যদি নবীর আদর্শ লাগাইতে পারো, নবীর সুন্নাতের মুহাব্বত লাগাইতে পারো, তুমি তো নবীর আশিক হয়ে যাইবা। এর নবীর উম্মতের দল যুবক ভাই ভালো করে শুনে নাও, ও পর্দার অন্তরের মা বোনেরা একটু ভালো করে মনোযোগ দিয়া শোনো রে বাবা। এমন একটা দুনিয়ায় সন্তান রাখিয়া যাবা যে নবীর আশিক হয়। যদি নবীর আশিক ওলা সন্তান হয়, দেখবা অটোমেটিক তোমারও আশিক হয়ে যাবে, তুমি মায়ের আশিক হয়ে যাবে, তুমি বাবার আশিক হয়ে যাবে। এ পর্দার অন্তরের মা বোনেরা ভালো করে শুনে নাও, মাইকের আওয়াজ যাদের কানে যায় আমার ভাইরা যুবক আয় আয় আয়, আজকে এই ময়দানে মাহফিলের ময়দানে চলে আয়। আগামীকালকে এই মাহফিলের ময়দান থাকবে না, আগামীকালকে এখানে জান্নাতের বাগান আর মিলাইবে না, হযরত উলামায়ে কেরাম আসবে না, কোরআন হাদিসের কথা তোমাদেরকে শ্রবণ করবে না রে যুবক ভাই। কত রাত্র তো গানের আড্ডায় কাটাইলা রে যুবক, কত রাত্র তো নাচের আড্ডায় কাটাইছো, কত রাত্রে তো বন্ধু বান্ধবীদেরকে নিয়ে কাটাইছো। এ আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানেরা, ও আমার পর্দার অন্তরের মা, কত রাত্র তুমি টেলিভিশনে কাটাইছো, কত রাত্র তুমি গল্প করিয়া বান্ধবীর সাথে কাটাইছো। হে আল্লাহ পাকের বান্দারা, একটা রাত্র একটু আল্লাহর জন্য কাটানো যায় না? ও যুবক, একটা রাত্র কি আমার আল্লাহর জন্য কাটানো যায় না? ইনশাআল্লাহ মাহফিল পর্যন্ত থাকবো তো, আল্লাহকে দুইটা হাত তুলে দেখাই, মাহফিল পর্যন্ত থাকবো। আল্লাহ তুমি হাতগুলা কবুল মঞ্জুর করে নাও, আমিন। এরে আল্লাহ পাকের বান্দা, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিসটা পড়ছিলাম নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, কার কথা? কার কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা? দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি। আমার কাছে বিশ্বাস না হয়, হযরত উলামায়ে কেরাম আছে এখানে, ছাত্ররাও নুরানিতে হাদিসটা পড়ে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি এই আল্লাহ পাকের কোরআন মাজিদ শেখে এবং অপরকে শিখায়। কে দুনিয়ার ভিতর শ্রেষ্ঠ? কে? আপনারা বলেন। যে দুনিয়ার মধ্যে উত্তম ওই ব্যক্তি, শ্রেষ্ঠ ওই ব্যক্তি কোরআন মাজিদ শেখে এবং অপরকে শিখায়। কার কথা? আপনার আমার কথা না, এটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিখায় এবং অপরকে শিখায়। আমার নবী তো কইল না দুনিয়ার মধ্যে পুলিশ সম্মানিত, আমার নবী তো কইল না ডক্টর সম্মানিত, আমার নবী তো কইল না জজ সম্মানিত, এমপি মন্ত্রী সম্মানিত। হ্যাঁ, এমপি মন্ত্রী জজ সম্মানিত হবে তখন যখন এই কোরআনের সিনার মধ্যে কোরআনের ইলম থাকবে, তখন তোমার সন্তান কোরআনে ইলম আছে, ডাক্তার বানাও, তোমার সন্তান সম্মানিত। তোমার সন্তানের মধ্যে তুমি ব্যারিস্টার বানাবা, জজ বানাবা, বানাও, তোমার সন্তানের মধ্যে আগে কোরআনের ইলমটা ঢুকায়া দাও। দেখবা তোমার সন্তান ডাক্তার হইছে, ডাক্তার বড় দামি, তোমার সন্তানকে কোরআনের ইলমটাকে ঢুকায়া দাও রে বাবা। তোমার সন্তানকে তুমি বড় অফিসার বানাবা, তোমার অফিসার সন্তানটা বড় দামি হয়ে যাইবে। তোমার সন্তানকে তুমি জামানার বড় একজন যা কিছু বানাইতে মনে চায় বানাও, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর কোরআনের কারিমটা যদি সিনার মধ্যে থাকে, আল্লাহ পাকের কোরআন যদি সিনার মধ্যে থাকে, আমার নবী কয় ওই সন্তানটা দামি। আপনারা এখন বলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম কে? যিনি কোরআন মাজিদ শিখায় এবং অপর শেখে এবং অপরকে শিখায়। মাদ্রাসায় যারা শেখে তারাও দামি, যারা শিখায় তারাও দামি। শুধু মাদ্রাসায় না, যেখানে বসে এই কোরআনের মসবা হয়, কোরআনের আলো হয়, তারাই উভয়ে দামি। এখন ইনশাআল্লাহ আপনারাও দামি, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনারাও এখন কোরআনের ছাত্র হয়ে গেছেন, আপনারাও অনেক বড় দামি। আল্লাহু আকবার কবীরা। ওই মা বাবার কপালটা কত বড় ভালো, যেই মা বাবার সন্তান এই জামানার বড় হাফেজ সাহেব। ওই মা বাবার, ওই বাবার কপালটা কত ভালো, যেই মা বাবার সন্তান বড় জামানার আলেম। হাজার হাজার মানুষ আইসা মুসাফা
করে, বলে হুজুর দোয়া করেন রে। ওই মা বাবার কপালটা কত ভালো। আজকে দেখবা একটু পরেই তো কয়েকটা ছাত্রের মাথায় পাগড়ি পেছানো হবে রে বাবা। তাদের সন্তানের আব্বাকে আম্মাকে, তাদের আব্বাকে স্টেজে ডাকবে, বড় ভাইকে স্টেজে ডাকবে। এখানে কি সম্মান? এটা তো সামান্য দুনিয়ার কি সম্মান? আমার আল্লাহ কালকে আমাদের ময়দানে ওই কোরআনে হাফেজের আব্বাকে, ওই কোরআনে হাফেজের আম্মাকে নূরের একটা টুপি পরায়া দিবে, নূরের একটা টুপি পরায়া দিবে রে বাবা। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান বড় আলেম। এর যুবক ভাই ভালো করে শুনে নাও, একটা নিয়াত করে আজকে এখান থেকে যাবা, আমার একটা সন্তানকে আজকে কোরআনের হাফেজ বানাবো, আমার একটা সন্তানকে কোরআনের আলেম বানাবো। ও মা, তোমার গর্ভ থেকে তো খাজা মাইনুদ্দিনের মতো সন্তান আসবে রে, কেন আসবে না? ভারতের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহির নাম তো আমরা শুনছি। অনেক উলামায়ে কেরাম বলে 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। এর মুসলমান 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মাইনুদ্দিনের হাতে মুসলমান হয়েছে। মাইনুদ্দিন বড় খুশি, বড় আত্মহারা। মা ডাক দিয়া বলে, রে মাইনুদ্দিন, কেন তুমি এত খুশি? ও মাইনুদ্দিন, তুমি কেন এত খুশি হইলা? আল্লাহু আকবার। মাইনুদ্দিন ডাক দিয়া বলে, রে আম্মা, ভারতের জমিনে লক্ষ লক্ষ বিধর্মী আমি মাইনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হইল। মা ডাক দিয়া বলে, রে মাইনুদ্দিন, এটা তোমার কোনো ফখর না, এটা তোমার কোনো অহংকার না, এটা ফখর আমি মায়ের, এটা ফখর আমি মায়ের। কারণ তুমি মাইনুদ্দিন যখন গর্বে আইছো, আমি মা একটা রাত্র ঘুমাইতে পারি নাই, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্না করছি, ও দয়ার মালিক আল্লাহ, আমার গর্বের সন্তানটাকে জামানার কুতুব বানাইও, আমার গর্বের সন্তানটাকে জামানার অলি বানাইও। রে মাইনুদ্দিন, শুধু এইটুকু করি নাই, আমি মা যখন তুই জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলে, আমার মায়ের গর্ভ থেকে যখন তুই দুনিয়ায় আসলে, আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বললাম, বিনা ওযুতেও আমি মা তোর মুখের মধ্যে দুধ পান করাই নাই রে মাইনুদ্দিন। আমি মায়ের কারণে আজকে আল্লাহ তোকে এত বড় আলেম বানাইছে। আমি মায়ের কারণে মাইনুদ্দিন আজকে লক্ষ লক্ষ বিধর্মী তোর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে রে বাবা। এর জন্য বলি, ফল যখন ভালো হবে, গাছ ভালো হলে ফল তার ভালো হবে। ও আমার বাজানেরা, আপনারা ভালো হন, ও মা বোনদের ভালো হন। দেখবেন সোনার সন্তান জমিনের মধ্যে আসবে, একটা সন্তান আলেম বানায় যাবেন, জানাজার খাটটা সামনে নিয়ে সন্তান দাঁড়ায় যাইবে, আর কান্না মারা কণ্ঠে তাকবীর দেবে, আল্লাহু আকবার। ওই জানাজার যে কি দাম হবে, এই জাহান ইমাম সাহেব যখন চোখের পানি ফেলায়, মুসাল্লির মনটাও নরম হয়ে যাবে। আমি আমার মায়ের জানাজা পড়াইব, আমি আমার বাবার জানাজা পড়াইব, সন্তানের কলিজাটা পাইটা কান্না আসবে। আর ওই জানাজার কত দাম হইবে রে বাবা। তোমার সন্তান তোমার জানাজার খাটটা নিয়ে যখন দাঁড়ায়, তোমার কলিজাটা ভরিয়া যাইবে। কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি সারিয়ে দেবে। এর জন্য আজকে থেকে নিয়ত করব, একটা সন্তানকে কোরআনের পাখি বানাবো, একটা সন্তানকে কোরআনের আলেম বানাবো। সন্তান পারি নাই ভাইস্তাকে বানাবো, নাতিকে বানাবো, পুতিকে বানাবো, পারি নাই মাদ্রাসার মধ্যে যাইয়া একটা এতিম সন্তানের দায়িত্ব নেব রে বাবা। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কোরআনওয়ালা হাফেজওয়ালাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি হইয়া কবরে যাওয়ার তৌফিক দেওয়া। সকলে বলি আমিন। আমার সময় শেষ, দোয়া কোনো আখিরি দেব না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।